জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। একই স্থানে সিংহ রাশিতে কেতু পূর্বা নক্ষত্রে ও রবি মঘা নক্ষত্রে অবস্থান করবে। দ্বিতীয় স্থান কন্যা রাশিতে মঙ্গল হস্তা নক্ষত্রে অবস্থান করবে। সপ্তমে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। অষ্টম স্থানে বক্রী শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। একাদশ স্থানে মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। দ্বাদশ স্থানে কর্কট রাশিতে বুধ অবস্থান করবে অশ্লেষা নক্ষত্রে এবং শুক্র পুষ্যামী নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি সিংহ, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, তিথি শুক্লা প্রতিপদ, গণ নর। আজকের রাশিফল। মেষ রাশি, ঊর্ধ্বতন কর্মকর্তার সৌজন্যে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। বিশেষ কোনো কাজের দায়িত্ব পেতে পারেন। প্রভাব বৃদ্ধির ফলে কোনো কঠিন কাজের দায়িত্বভার গ্রহণ করবেন। নতুন বহুজাতিক সংস্থায় কর্মের সন্ধান পাবেন। বৃষ রাশি, পারিবারিক যৌথ ব্যবসা বা অংশীদারি ব্যবসায় অধিক লাভের যোগ। পরিবারে আনন্দ অনুষ্ঠান হতে পারে। কর্কশ ব্যবহারে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। মাথা গরম করে উত্তপ্ত বাক্য বিনিময়ে সম্পর্ক ও সুযোগ নষ্ট হবে। মিথুন রাশি, উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ। ঠিকাদাররা সরকারি টেন্ডার পেতে পারেন। ছোট ছোট তুচ্ছ ব্যাপারে মেজাজ বিগড়ে যেতে পারে। ধৈর্যচ্যুতি না ঘটলে কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির সম্ভাবনা আছে। কর্কট রাশি, স্বর্ণ বা কাঠ ব্যবসায়ীদের গোপন শত্রুতায় অর্থ ক্ষতির যোগ। কর্মক্ষেত্রে সহকর্মীরা বিরুদ্ধাচরণ করতে পারে। অবহেলা ও অসতর্কতায় কর্মক্ষেত্রে ভুলের মাসুল দিতে হতে পারে। গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। সিংহ রাশি, লৌহ আকরিকজাত দ্রব্যের ব্যবসায়ীদের ব্যবসায় লগ্নি করার উপযুক্ত সময়। বিয়ে নিয়ে দুশ্চিন্তা কেটে যাবে। রাজস্ব দপ্তরের কর্মকর্তাদের কর্মে উন্নতির যোগ। মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তি ও জায়গা জমি ক্রয়ের সুযোগ আসবে। কন্যা রাশি, গোপন শত্রুতার প্রতিকূলতার মধ্য দিয়ে কর্মস্থলে প্রতিষ্ঠা লাভ। কর্মকুশলতা ভাগ্যের সিঁড়ি তৈরি করবে। প্রশাসনিক পদে কর্মরতদের কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। বিবাহিত জীবনে নানাবিধ সমস্যায় অশান্তি দেখা দেবে। তুলা রাশি,
মাতুলালয় থেকে সম্পত্তি পুনরুদ্ধার করার যোগ। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও সম্মান নষ্ট হতে পারে। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে ভাগ্যোন্নতির যোগ। স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টায় ব্যবসায় ও সংসারে উন্নতির যোগ। বৃশ্চিক রাশি, কর্ম বা ব্যবসাস্থলে উন্নতির সম্ভাবনা প্রবল। পদোন্নতি ও দূরে বদলি, এমনকি বিদেশ যাত্রাও হতে পারে। অহংকারী মনোভাবে কর্মক্ষেত্রে শুভ সুযোগ নষ্ট হতে পারে। বর্তমানে ব্যবসায় বিনিয়োগ না করাই বুদ্ধিমানের কাজ। ধনু রাশি, কর্মস্থলে উন্নতির যোগ থাকলেও অজানা কারণে বিলম্ব হবে। সহকর্মীর সাথে তুচ্ছ ব্যাপারে ঝগড়াঝাটি হতে পারে। মনের খামখেয়ালিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ হাতছাড়া হতে পারে। ব্যবসায় অর্থ লগ্নি করার আগে ভেবেচিন্তে করুন। মকর রাশি, বাবার শরীর নিয়ে পরিবারের সকলের উদ্বিগ্নতায় দিন কাটবে। বাসস্থানে মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন। রাজনৈতিক কর্তা ব্যক্তিরা কর্মে সাফল্য লাভ করবেন। আগ্রাসী মনোভাবে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। কুম্ভ রাশি, দীর্ঘদিনের লালিত কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। পারিবারিক ব্যবসায় সকলের যৌথ প্রচেষ্টায় আয় বৃদ্ধির যোগ। সন্তানের লেখাপড়ায় অন্যমনস্কতা ও অবাধ্যতায় চিন্তা বাড়বে। অহেতুক বাগবিতণ্ডায় মানসিক উত্তেজনা ও ক্লেশ বাড়তে পারে। মীন রাশি, উচ্চশিক্ষা ও গবেষণার সুবাদে আয় বৃদ্ধির যোগ। দীর্ঘ প্রচেষ্টায় বিদেশ যাত্রার সরকারি ছাড়পত্র পেতে পারেন। পরিবারের সকলে মিলে যৌথভাবে সিদ্ধান্ত নিলে কর্মে সাফল্য লাভ। প্রথম দর্শনেই বিয়েতে রাজি হবেন না, ধোঁকা হতে পারে। শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য কি? একবার দুর্বাসা মুনি দ্বারকায় কৃষ্ণের আতিথেয়তা গ্রহণ করেছিলেন এবং ভোজন ক্রিয়াদির পর কৃষ্ণকে অনুরোধ করেছিলেন যে অবশিষ্ট পায়েস বা মিষ্টান্ন দিয়ে কৃষ্ণ যেন তার শরীরের অনাবৃত অংশ লেপন করেন। কৃষ্ণ এটা মেনে চলেন। দুর্বাসা কৃষ্ণকে আংশিক অভেদ্যতা দিয়ে আশীর্বাদ করেছিলেন। যে অংশ কৃষ্ণ পায়েস দিয়ে ঢেকে রেখেছিলেন সেখানে কেউ আঘাত করতে পারবে না। সারা শরীর পায়েস দ্বারা আবৃত করলেও কৃষ্ণ পায়ের তলা ফাঁকা রাখলেন। মা লক্ষ্মীকে পায়ের তলায় রাখবেন এটা তিনি চাননি। এই কারণেই কৃষ্ণ তার পায়ের তলায় জরার বিষাক্ত তীরের আঘাতে মৃত্যুবরণ করেন, কেননা পায়ের তলায় পায়েসের আবরণ ছিল না। জরা ব্যাধ কে ছিলেন? মহাভারতে জরা একজন ব্যাধ শিকারী হিসেবে পরিচিত, যিনি শ্রীকৃষ্ণকে তীরবিদ্ধ করে হত্যা করেন। হিন্দু বিশ্বাস অনুযায়ী এটি ছিল পূর্বজন্মের কর্মফল। ত্রেতা যুগে শ্রী বিষ্ণু রাম রূপে জন্মগ্রহণ করেছিলেন। রাবণ কর্তৃক সীতাহরণের পর সীতাকে উদ্ধারের সময় অনৈতিকভাবে গাছের আড়াল থেকে বালিকে হত্যা করেছিলেন।
তার প্রতিশোধ নিতেই বালির পুত্র অঙ্গদ দাপর যুগে জরাব্যাধ রূপে জন্মগ্রহণ করেন। জঙ্গলে শিকারের সময় জরাব্যাধ হরিণ শিশু ভেবে গাছের আবডাল থেকে শ্রীকৃষ্ণের পায়ের তলায় তীরের আঘাত করেন। বিষ মাখানো তীরের আঘাতে কৃষ্ণের মৃত্যু ঘটান। এই ঘটনার মাধ্যমে শ্রীকৃষ্ণের লীলা বা ঐশ্বরিক কার্যকলাপ সম্পন্ন হয়। জরা ব্যাধের তীরে শ্রীকৃষ্ণের মৃত্যু তার ঐশ্বরিক শক্তির প্রকাশ এবং কর্মফলের একটি উদাহরণ হিসেবে বিবেচিত হয়। হিন্দু ধর্মমতে শ্রীকৃষ্ণ অমর, কারণ তিনি স্বয়ং পরমেশ্বর এবং বিষ্ণুর অষ্টম অবতার, যার দেহ নশ্বর হলেও আত্মা শাশ্বত ও অবিনশ্বর। যদিও তিনি শারীরিক মৃত্যুর মাধ্যমে নশ্বর দেহ ত্যাগ করেছিলেন, কিন্তু তার আত্মা চিরন্তন এবং তিনি এখনও মানুষের চেতনায় ও বিশ্বাসে বিরাজ করেন। মহাভারতের যুদ্ধের পর যখন তিনি তার নশ্বর দেহ ত্যাগ করেন, তখন থেকেই কলিযুগ শুরু হয়। অর্থাৎ তার শারীরিক জীবনকাল শেষ হলেও তার সত্তা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়নি। তার দিব্য সত্তা বা আত্মা চিরন্তন এবং অমর। আজকের প্রথম লটারি বিজেতা মৌসুমী দাস। জন্ম তারিখ 16/6/1992। জন্ম সময় সকাল 12:35। জন্মস্থান মছলন্দপুর, উত্তর 24 পরগনা। জাতিকার লগ্ন মীন, রাশি ধনু, নক্ষত্র মূলা, গণ দেবারি। জাতিকার যদি টেকনিক্যাল শিক্ষা বা প্রাচীন কোনো ভাষা সাহিত্য নির্ভর শিক্ষা হয়, তবে ভালো চাকরি করার যোগ। কর্মস্থলে রাহু চন্দ্র গ্রহণ দোষ থাকায় এবং শত্রুতার জন্য বারবার কর্ম পরিবর্তন করতে হবে। ধৈর্য ধরলে একাদশে সক্ষেত্রী শনি ধীরে ধীরে অবশ্যই কর্মে সাফল্য আসবে। জটক বিচার না করে প্রেম করে বিয়ে করলে দাম্পত্য জীবনে মারাত্মক সমস্যার মধ্যে দিন অতিবাহিত করবেন। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা জিষ্ণুদীপ দাস। জন্ম তারিখ 15/3/2000। জন্ম সময় সকাল 11:15। জন্মস্থান নৈহাটি, উত্তর 24 পরগনা। জাতকের লগ্ন মিথুন, রাশি মিথুন, নক্ষত্র পুনর্বসু, গণ দেব। জাতক অত্যাধিক বিলাসী ও আরামপ্রিয় মানুষ। নিজেকে সুন্দর পরিপাটি করে উপস্থাপন করতে পছন্দ করেন। ভোজন ও ভ্রমণের প্রতি দারুণ আগ্রহ থাকবে। কমার্স নিয়ে উচ্চশিক্ষার যোগ, চেষ্টা করলে MBA করতে পারবে। দশমে রবি অবস্থান করায় ভালো চাকরি পাওয়ার যোগ। একাদশে একাধিক গ্রহ থাকায় জীবনে প্রচুর সাফল্য লাভ করতে পারবেন। বিয়ের পর কর্মজীবনে প্রচুর উন্নতি করতে পারবেন। আপনারা যারা ভাগ্য জানতে চান, তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন
9051112531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।